হায় হায়, মানুষ যখন আল্লাহওয়ালা হয়, আল্লাহর সঙ্গে যখন মানুষের সম্পর্ক হয়, আসমান জমিনের সব মাখলুকাত তার কথা শুনে, আসমান তার কথা শুনে, জমিন তার কথা শুনে, সৃষ্টি জগতের প্রত্যেকটা প্রাণী তার কথা শুনে। গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তিনি একদিন হোটেলের মধ্যে গেলেন। হোটেলের মেসিয়ার, হোটেলের কারিগর তাওয়ারের মধ্যে ডিম ডালবে, ডিম মামলেট করবে। আব্দুল কাদের জিলানী মনে মনে চিন্তা করে, এটা যদি ডিম বাজা না হয়া, এটা যদি মুরগির বাজা হয়ে যাইত, মুরগির বাচ্চা হয়ে বাজা হয়ে যাইত। মুহূর্তের ভিতরে তার মনের ভিতরেই কল্পনা আসতে দেরি হয়েছে। আল্লাহ তার কল্পনা মুহূর্তের ভিতরে আল্লাহ তার কল্পনা বাস্তব করে দিয়েছে। এটা ডিম না, একটা মুরগির বাচ্চা। শুধু মুরগির বাচ্চা তা না, হোটেলের মেসিয়ার তাকায় দেখে একটা মুরগির বাচ্চা হইয়া এটা মুরগিটা বাজা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। হ্যাঁ যুবক ভাই, এজন্যে আল্লাহওয়ালা মানুষগুলি যখন আল্লাহর কাছে কোনো কিছু চায়, চাইতে দেরি হয়, জবান থেকে কোনো কিছু বের হতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদের চাওয়া পাওয়া আল্লাহ পূর্ণ করতে দেরি হয় না। এজন্যে আব্দুল কাদের জিলানী জীবনে তার এমন হাজারো ঘটনা। আব্দুল কাদের জিলানী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, খাদেম তার পিছনে পিছনে যাচ্ছে। মানুষ আসা যাওয়ার পথে হঠাৎ করে আব্দুল কাদের জিলানী কানের ভিতরে একটা আওয়াজ শুনতে পাইলেন, কান্নার এক আওয়াজ শুনতে পাইলেন। বোঝা যাচ্ছে কোনো একজন মহিলা মানুষ বিকট আওয়াজ দিয়ে বুকে চাপা দিয়া বুকের ভিতরে কষ্ট নিয়ে কান্না করতেছে। আব্দুল কাদের জিলানী তার খাদেমকে ডেকে বলেন, খাদেম কে রে ভাবি কান্না করি, দেখো না কে কান্না করে, কে বিপদে পড়েছে। কারণ আল্লাহ ওয়ালারা কোনো মানুষ যদি কষ্ট পায়, আল্লাহ ওয়ালারা কষ্ট দেখলে তারাও কিন্তু কষ্ট পায়। আর কোনো মানুষ যদি খারাপ হয়, ওই মানুষটা অন্য মানুষের কষ্ট দেখলে আনন্দ পায়। এটা আল্লাহ ওয়ালাদের চিরাচারিত একটি নিয়ম, এটা তাদের অভ্যাস। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে ডাক দেয়া বলেন, ও খাদেম দেখো না এইভাবে কে কান্না করে, এত বিকট আওয়াজ দিয়া কান্না করতেছে, দেখো না কে কান্না করে। খাদেম গিয়া দেখি নদীর পাড়ে বসে একজন বয়স্কা বৃদ্ধ মহিলা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে। খাদেম জিজ্ঞাসা করে, মা গো, ও মা কি হয়েছে, কি দুঃখ আপনার, কি কষ্ট বলেন। খাদেম যখন জিজ্ঞাসা করলাম, মহিলা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দেয়া কয়, বাবা আজ থেকে 12 বছর আগে আমার একটা মাত্র ছেলে সন্তান ছিল। এই ছেলে সন্তানটাকে আমি বড় কষ্ট করে আমি বড় করেছি। আমার পরিবারে আর কেউ নাই, আমার স্বামী নাই, আমার আত্মীয় স্বজন বলতে কেউ নাই গো, শুধুমাত্র আমার একটা ছেলে সন্তান ছিল। এই ছেলে সন্তানটা আমি অনেক কষ্ট করে বড় করেছি। আমার পেটে যখন সন্তান ছিল গর্ভাবস্থায়, তখন আমার স্বামী মারা গিয়েছে। আমি বিধবা একজন মহিলা, অনেক কষ্ট করে সন্তানের চেহারার দিকে তাকায়া আমি আমার জীবনটা পার করেছি। সন্তানকে নিয়ে অনেক বড় আশার পাহাড় আমার অন্তরে আমি জমিয়েছি। আস্তে আস্তে সন্তানটা বড় হইল। সন্তান শিশুকাল থেকে কিশোরকাল, কিশোরকাল থেকে সন্তান যৌবনকালে পদার্পণ যখন করল, আমি মা আমার মনের ভিতরে অনেক শখ, আমি আমার সন্তানকে বিবাহ করাবো,
নতুন জামাই করে আমার সন্তান কি আমি বিবাহ করানোর ইচ্ছা, সেই ইচ্ছা অনুযায়ী আমার সন্তান যখন বড় হয়ে গেল, সন্তান যৌবনকালে যখন পদার্পণ করল, এই নদীর ওই পারেই আমি একটা সুন্দরী রূপসী গুণবতী রূপবতী একটা মেয়েকে পছন্দ করলাম। নির্ধারিত দিনে আমার ছেলের বিবাহ হবে, বরযাত্রী সহ আমার ছেলে সহ নৌকা যোগী নদীর এই পার থেকে ওই পারে যখন বিবাহ করানোর জন্য নিয়ে গেলাম, বিবাহ হয়ে গেল, নতুন কন্যা নিয়ে আমার ছেলেটা বাড়িতে আসবে। কিন্তু আল্লাহর কি মনসা, বরযাত্রী সহ পুনরায় নদী পদে যখন বাড়িতে আসার জন্যে আমার সন্তান ছেলের বউ সহ যখন রওনা করছে, নদীর মাঝখানে এসে নদী পদে এসে নৌকাটা ডুবে মুহূর্তের ভিতরে আমার সন্তান সহ নতুন বৌমা সহ সবাই ডুবে মারা গেছে। এই জন্যে সেই স্মৃতি আজও আমার চোখের সামনে ভেসে উঠে। আমার যখন ওই স্মৃতি চোখের সামনে ভেসে উঠি, আমি মা হইয়া কেমনে আমি বরদাস্ত করি। সেই 12 বছর আগের স্মৃতি চোখের সামনে যখন ভেসে উঠে, তখনই আমার কলিজায় আঘাত লাগে, তখনই আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি বড় কষ্ট পাই। তাই স্মৃতির কথা স্মরণ করে আমি আজও পর্যন্ত কান্না করি। কিন্তু কান্না করলে কি হবে, কান্না করে করে আমার চোখের পানি শুকিয়ে যায়, কিন্তু আমি তো আর আমার সন্তানের চেহারা দেখতে পাই না। আমার মনে কত শখ ছিল, আজও আমার ঘর আছে কিন্তু আমার ছেলে নাই। আজও সেই স্মৃতির কথা স্মরণ করে করে আমি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করি। খাদেম এই কথা শুনে খাদেম পর্যন্ত, গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর খাদেম পর্যন্ত চোখের পানি ধরে রাখতে পারে না। ভাইরা আমার, খাদেম এবার হুজুরের কাছে গিয়া আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেব হুজুরের কাছে গিয়া যখন এই ঘটনা খুলে বলছে, আব্দুল কাদের জিলানী তিনি তো হক্কানি আলেম ছিলেন, হক বীর ছিলেন। যারা হক্কানি আলেম হয় তারা মানুষের কষ্টে কষ্ট পায়, মানুষের দুঃখে দুঃখিত হয়, মানুষের কষ্টই তাদের অন্তরের ভিতরে আঘাত লাগে। আর কিছু মানুষ এমন আছে, মানুষের দুঃখ যদি দুর্দশা মানুষের স্পর্শ করে তখন সে আরাম পায়। এই জন্য কিতাবের মধ্যে একটা ঘটনা লেখছে, আল্লাহর একজন পিয়ারা বান্দা ছিল, আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, নাম ছিল খাজির অথবা খিজির আলাইহিস সালাম। ওই কেউ বলেন তিনি পয়গম্বর ছিলেন, আর কেউ বলেন তিনি আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর এক নেক বান্দা ছিলেন। তো তিনি যদি মুস্তাজাবুদ দাওয়াত, তিনি যদি কাহার জন্য হাত বাড়ায় দিয়া দোয়া করতেন, দোয়া করতে দেরি হইতো, সাথে সাথে সেই দোয়া কবুল হইতে দেরি হইতো না। ভাইরা আমার, খিজির আল্লাহর সেই পেয়ারা বান্দার যুগে একজন মানুষ জানতে পারল, এই লোকটা যদি কারো কাছে কাহারও জন্য কোনো কিছু দোয়া করে সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়। তাই লোকটা খিজির আলাইহিস সালামের সাক্ষাতের জন্য অপেক্ষমান ছিল। হঠাৎ করে তার মনের চাওয়া পূর্ণ হইল। একদিন সে আল্লাহর বান্দা, আল্লাহর সেই পেয়ারা, আল্লাহর সেই ওলি, আল্লাহর সেই মাহবুব খিজিরের সঙ্গে তার যখন সাক্ষাৎ হয়ে গেল, সাক্ষাৎ হওয়ার পরে বলতে শুরু করল, হে আল্লাহর ওলি, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন, আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, আপনার দোয়া অবশ্যই আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহর ওলি রে, আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে সুখে রাখে। আমার পাশের বাড়ির লোকটা খুব সুখী, তার বাড়িঘর, টাকা পয়সা, অট্টালিকার কোনো অভাব নাই। দোয়া করে দেন, সে যদি একটা বাড়ির মালিক হয়, আমিও যেন একটা বাড়ির মালিক হই। সে যদি একটা মার্কেটের মালিক হয়, আমিও যেন একটা মার্কেটের মালিক হই। অর্থাৎ তার যা হবে আমার যেন হয়। আপনি ডাবল দোয়া করে দেন, সে যদি একটা বাড়ির মালিক হয়,
আল্লাহ যেন আমাকে ডাবল বাড়ির মালিক বানায় দেয়, একটা না আমার যেন ডাবল হয়। চিন্তা করে দেখেন কতটুক দুনিয়া লোভী, অর্থাৎ তার যা হবে আমার যেন ডাবল হয়। হযরত খিজির তার এই কথা শুনে সাথে সাথে তিনি দোয়া করে দিলেন। লোকটা বাড়িতে গেল, কিছুদিন পরে তার পাশের বাড়ির লোক একটা বিশাল বড় বাড়ির মালিক, সে দুইটা বাড়ির মালিক হয়ে গেছে। সে একটা মার্কেটের মালিক হইছে, পাশের বাড়ির লোক সে হইছে দুইটা মার্কেটের মালিক। সে দোয়া চাইছে আল্লাহ তাকে যা দেন আমাকে যেন ডাবল দেয়। আল্লাহর কি কুদরত, কিছুদিন পরে এই লোকটা অসুস্থ হয়ে একটা পা নষ্ট হয়ে গেছে, এখন তার দুই পা নষ্ট হয়েছে। নিকাম হ্যাঁ দোয়া করছিল যে আমার পাশের বাড়ির লোকের যদি একটা জিনিসের মালিক সে হয়, আমি যেন দুইটা হই, তার যেইটি একটা হবে আমার যেন ডাবল হয়। তাহলে দোয়া যেমন হয়েছে, তার অট্টালিকা ব্যবসা বাণিজ্য এইগুলা যেমন একটা তার ডাবল হয়, তাহলে হের এক পা নষ্ট হয়েছে, এখন তার দুই পা নষ্ট হয়ে গেছে। এবার সেই লোকটা কিছুদিন পরে তাকায় দেখে ওই পাশের বাড়ির মালিকের একটা চোখ নষ্ট হয়েছে, তার দুইটা চোখ নষ্ট হয়ে গেছে। কারণ সে না দোয়া চাইছিল আল্লাহর মালিক দোয়া করেন তার যা হবে আমার যেন ডাবল হয়। ওই সিনি কারবার ভাইরা আমার, এই জন্যে মানুষের কষ্ট দেখলে কষ্ট পাইতে হয়, মানুষের কষ্টে যেন কেউ আনন্দিত না হয়। এইটাই তো সত্যিকারের মানবতা প্রেমিক মানুষের একটা লক্ষণ। ভাইরা আমার, আব্দুল কাদের জিলানীর খাদিম গিয়ে যখন এই কথা হুজুরকে বলেছি, আব্দুল কাদের জিলানী তিনি এত কষ্ট পাইছেন, আল্লাহওয়ালারা মানুষের কষ্টে কষ্ট পায়। আব্দুল কাদের জিলানী সাথে সাথে তিনি নদীর পাড়ে চলে আসছেন। নদীর পাড়ে আসি আকাশের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে তিনি বলতেছেন, প্রভু গো আল্লাহ তুমি তো সব কিছু পারো। আজ থেকে 12 বছর আগেই ওই মহিলার একমাত্র একটা সন্তান, বড় কষ্ট করে মহিলা এই সন্তানকে বড় করা, বড় আশা নিয়া মহিলা তার সন্তানের বয়স হওয়ার পরে তার নতুন বধূ নববধূ কন্যা তার ছেলে সন্তানের বৌমা তার ঘরে আসবে আশা করে তার সন্তানকে নিয়ে বরযাত্রী শহরণ করেছিল। আল্লাহ তুমি তো তার মহিলার ছেলের বউ নিয়ে যখন পুনরায় আসতেছিল, নদীপথে আসার সাথে সাথে তুমি তাকে নৌকা সহ তার বরযাত্রী সহ সবাইকে তুমি মৃত্যু দিয়ে দিছ। নদীপথে নৌকা ডুবে সবাই মারা গেছে। আল্লাহ তুমি তো পারো তাদেরকে পুনরায় আবার জিন্দা করে দিতে। প্রভু তোমার তো সব ক্ষমতা আছে, তুমি যে পারো না এমন কিচ্ছু নাই। আল্লাহ তুমি তো কোন বলতে দেরি হয়, সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। আল্লাহ তুমি না কোরআনের ভিতরে বলেছো লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিম মা'লুম। আল্লাহ তুমি না কোরআনে বলেছো কিয়ামতের দিন আল্লাহ তুমি আবার সকল মানুষকে একত্রিত করবে, নির্দিষ্ট সময়ে পৃথিবীর সকল মানুষকে একত্রিত করবে। সব মানুষ মারা গেলে পরে তুমি যদি আবার সকল মানুষকে একত্রিত করতে পারো, আল্লাহ তোমার তো ক্ষমতা আছে। ওই বরযাত্রী সহ মহিলার ছেলে এবং তার পুত্রবধূ সহ সবাইকে তুমি আবার জিন্দা করে দিতে পারো। আল্লাহ জিন্দাকে আল্লাহ মৃতকে জিন্দা করা এটা তো তোমারই কাজ, তোমার ক্ষমতা। আল্লাহ তুমি কোন বলতে দেরি হয়, সাথে সাথে আবার জীবিত হয়ে দাঁড়াইতে দেরি হয় না। যেই মুহূর্তে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে মহান আল্লাহকে ডেকে ডেকে দুইটা হাত বাড়া দিয়া এভাবে আব্দুল কাদের জিলানী যখন দোয়া করছে, দোয়া করতে দেরি হয়েছে। মহিলা তাকা দেখে পুনরায় নদীর মাঝখান থেকে নৌকার ভিতরে যত বরযাত্রী ছিল বরযাত্রী সহ
নৌকার মাঝি সহ, মহিলার ছেলে সন্তান সহ, মহিলার ছেলে সন্তানের বউ, পুত্রবধূ সহ সবাই আবার জিন্দা হয়ে দাঁড়ায় গেছে। ভাইরা আমার, এটা কি আব্দুল কাদের জিলানীর ক্ষমতা? না না না, এটা আব্দুল কাদের জিলানীর ক্ষমতা না, এটা আমার আল্লাহর ক্ষমতা। এখানে ভুল বুঝবেন না, মরা মানুষকে জিন্দা করা এটা আমার আল্লাহর ক্ষমতা। হ্যাঁ, কিছু মানুষ এমন আছে এদের জবান ইবাদত করতে করতে গিয়া আল্লাহর জবান হয়ে যায়, এদের হাত আল্লাহর হাত হয়ে যায়, এদের পা আল্লাহর কুদরতি পা হয়ে যায়। ওরা যখন আল্লাহর কাছে কোনো কিছু হাত বাড়ায় দিয়া জবান দিয়ে আল্লাহর কাছে চায়, আল্লাহর সাথে সাথে সেটা কবুল করে নেয়। এইরকম একজন ব্যক্তি ছিলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। বড় পীর সাহেব হুজুর যদি কোনো কিছু আল্লাহর কাছে চাইতেন, চাইতে দেরি হইতো, আল্লাহ আব্দুল কাদের জিলানীর মনের আশা পূর্ণ করতে দেরি করতো না। কারণ এই জমিনটাই তো আল্লাহ ওয়ালাদের কারণে আল্লাহ ঠিকানা রাখছে। এই জন্য আল্লাহ কোরআনের ভিতরে বলেন, আন্নাল আরদা ইয়ারিথুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের ওয়ারিসদার কারা? এই জমিনের ওয়ারিসদার হলো যারা সালেহ বান্দা, যারা নেককার বান্দা, তারাই তো এই জমিনের ওয়ারিসদার। ভাইরা বন্ধুরা আমার, এই জমিনটাই তো এরকম আল্লাহ ওয়ালাদের কারণে আল্লাহ টিকায় রাখছে। একটা কথা স্মরণ রাখতে হবে, এই পাক ভারত মহাদেশে আমরা ইসলাম পেয়েছি আল্লাহ ওয়ালাদের বদৌলতে। অতএব আল্লাহ ওয়ালাদেরকে অস্বীকার করার মতো কিচ্ছু নাই। নবীজি হাদিসের ভিতরে বলেছেন, হাদিসে কুদসিতে আসছে, স্বয়ং আল্লাহ বলেন, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। কেউ যদি আমার ওলিদের সঙ্গে দুশমনি করি, সে যেন আল্লাহর সঙ্গে দুশমনি করলো। আল্লাহ বলেন, আমার নেককার বান্দাদের সঙ্গে তোমরা কোনো দুশমনি করবে না। আমার নেককার বান্দারা যদি কোনো কিছু আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ না দেয়া পারি না। আব্দুল কাদের জিলানী তিনি একজন নেককার আল্লাহর পেয়ারা বান্দা ছিলেন। ছোট্টবেলা থেকেই আব্দুল কাদের জিলানী ছিলেন নেককার। ছোট্টবেলা থেকে আব্দুল কাদের জিলানী ছিলেন সমাজের অন্যান্য 10 জন মানুষের চাইতে ব্যতিক্রম। আব্দুল কাদের জিলানী এই যে এত বড় নেককার হয়েছেন, নেককার হওয়ার একমাত্র অবদান ছিল, উসিলা ছিল আব্দুল কাদের জিলানীর মা এবং বাবা। বাবা ছিলেন আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও তো জামানার শ্রেষ্ঠ একজন বুজুর্গ ছিলেন। আর আব্দুল কাদের জিলানীর মা, তিনি কেমন পরহেজগারিনী ছিলেন, কেমন আবেদা সালেহা ছিলেন, কেমন নেককার ছিলেন। মা বোনেরা গো, মনোযোগ সহকারে কথাগুলি শুনতে থাকেন। আপনারা হলেন সন্তানের পেটুরি। আপনারা যদি নেককার হন, আপনাদের পেট যদি ভালো হয়, পবিত্র হয়, এই পেট থেকে আব্দুল কাদের জিলানীর মতো সন্তান আসবে। মায়ের পেটটা যদি ভালো হয়, এই মায়ের পেট থেকে যে সন্তান আসবে, সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মতো সন্তান। মায়ের পেট যদি ভালো হয়, ওই মায়ের পেট থেকে যে সন্তান আসবে, এই সন্তান হবে হযরত শাহজালাল মুজাররাদিয়া মুনি রাহমাতুল্লাহি আলাইহি। ও মা, তারাও তো তোমার মতো একজন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছে। মাগো, এই জন্যে তোমার বড় দাম, তোমার বড় ইজ্জত, তোমার বড় সম্মান। মা তুমি ভালো হও, পুরা পরিবারটা ভালো। মা তোমার পেটটাকে পবিত্র রাখো, তোমার চেহারা কি পর্দার সহিত ডেকে রাখো, তাহলে তোমার পেট থেকে আব্দুল কাদের জিলানীর মতো সন্তান আসা সম্ভব। আব্দুল কাদের জিলানীর মা কত বড় নেককারিনী ছিলেন। 18 পারা কোরআনের হাফেজা ছিলেন। 24টা ঘন্টা সময় জিলানী আব্দুল কাদের জিলানীর মায়ের জবানে জিকির চালু থাকতো, আল্লাহর কোরআনের তেলাওয়াত চালু থাকতো। জিন্দেগিতে কোনোদিন পর পুরুষকে একটা বার দেখে নাই। আব্দুল কাদের জিলানীর নানা যিনি ছিলেন, তিনি তো আব্দুল কাদের জিলানীর বাবার কাছে যখন ওই যে 12 বছর বাবা আব্দুল কাদের জিলানীর বাবা একটা ফল খাওয়ার কারণে আব্দুল কাদের জিলানীর নানা
তার বাড়িতে যে 12 বছর শ্রমিক হইয়া কাজের লোক হয়ে কাজ করছিলেন, তখন আব্দুল কাদের জিলানীর নানা বুঝতে পারছেন যে এই লোকটা 12 বছর পর্যন্ত একটা ফল খায়া ফলের মাপ নেওয়ার জন্যে মানুষের বাড়িতে চাকরি করতে পারে, ছেলেটা কত বড় নেককার। তখন আব্দুল কাদের জিলানীর নানা মেয়েটাকে এত সুন্দর করে লালন পালন করেছিলেন, এমনভাবে শরীয়তে ইসলামের ভিতরে রেখে লালন পালন করছিলেন যেই মেয়েটা কোনোদিন হাইটা পরপুরুষের বাড়িতে যায় নাই, যেই মেয়েটার হাত কোনোদিন পরপুরুষ দেখে নাই। এজন্যই তো মেয়ে যখন বিবাহ দিয়েছিলেন আব্দুল কাদের জিলানীর নানা, তখন তিনি আব্দুল কাদের জিলানীর বাবাকে বলছিলেন, বাবা আমি আমার দাবি ছাড়তে পারি, শুধু 12 বছর আমার বাড়িতে চাকরি করে ফলের মাপ হবে না। আমার মেয়েকে যদি তুমি বিবাহ করো তাহলে আমি এই ফলের দাবি ছাড়তে পারি, তবে আমার মেয়েকে বিবাহ করবা। আমার মেয়ে কিন্তু চোখে দেখে না, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে কিন্তু কানে শুনে না, আমার মেয়ে বয়রা, আমার মেয়ে জিহ্বা দিয়ে কথা বলতে পারে না, আমার মেয়ে বোবা, আমার মেয়ে হাত নাই পা নাই, অর্থাৎ আমার মেয়ে এই অবস্থা, তুমি যদি বিবাহ করো আমি তোমার কাছে বিবাহ দিব। তিনি রাজি হয়ে গেলেন, বিবাহ হয়ে গেল। আবু সালেহ মুসা জঙ্গি আব্দুল কাদের জিলানীর বাবা, বিবাহের দিন বিবাহ হয়ে গেছে, রাতের বেলা তার শাশুড়ি এনে তার ঘরে দিয়ে গেছে, জামাই তোমার বউ তোমার কাছে আমানত দিয়া গেলাম। যখন আবু সালেহ মুসা জঙ্গি ঘরের ভিতরে ঢুকছে, ঢুইকে দেখে এত সুন্দর, মনে হয় যেন আকাশের চারটা তার রুমে চলে আসে। দৌড়ায় ঘর থেকে বের হইয়া আবু সালেহ মুসা জঙ্গি তিনি তার শ্বশুরকে ডাক দিয়া বলেন, আপনার মেয়ে কি বললেন আর আমার ঘরে কাকে দিয়া গেলেন? মনে হয় ভুল হয়ে গেছে, আপনি বলছেন আপনার মেয়ে চোখে দেখে না, অন্ধ, কানে শুনে না, বয়রা, আপনার মেয়ের হাত নাই পা নাই, অথচ আমি দেখি আমার রুমে যাকে দেওয়া হয়েছে সব কিছু ঠিকঠাক আছে। মনে হয় যেন আকাশের একটা পূর্ণিমার চাঁদ আমার রুমে আছে, মনে হয় অন্য কোনো মেয়ে চলে আসছে। আবু সালেহ মুসা জঙ্গির শ্বশুর আব্দুল কাদের জিলানীর নানা ডাক দেয়া কয়, না না না, এটাই আমার মেয়ে। কেন বলছি চোখে দেখে না? এর কারণ আমার মেয়ে কোনোদিন চোখ দিয়া বেগানা পুরুষ দেখে নাই। কেন বলছি কানে শুনে না? আমার মেয়ে জিন্দিগিতে কোনোদিন পরপুরুষের আওয়াজ কান দিয়া শোনে নাই। কেন বলেছি আমার মেয়ে হাঁটতে পারে না? এর কারণ আমার মেয়ে 2টা পা দিয়া অন্য কোনো পুরুষের বাড়িতে জিন্দিগিতে যায় নাই। ভাইরা আমার, এমন বাবার এমন মায়ের পেট থেকেই তো আব্দুল কাদের জিলানীর মতো সন্তানের আশা করা যায়। এজন্য আব্দুল কাদের জিলানীর মা এত বড় বুজুর্গ ছিলেন, নেককারিনী একজন মহিলা ছিলেন, তিনি 18 পারা কোরআনের হাফেজা ছিলেন। সন্তান যখন আব্দুল কাদের জিলানী পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে চলে আসলো, 4 বছর বয়স ছোট্ট বাচ্চাকে নিয়ে মা চলে গেলেন উস্তাদজির কাছে। উস্তাদজির কাছে গিয়া মা ডাক দিয়ে বলে, উস্তাদ আমার আব্দুল কাদেরকে আপনি হাফেজ বানান, আলেম বানান। উস্তাদজি আমার সন্তানকে জামানার শ্রেষ্ঠ বুজুর্গ ওলি বানায় দেন। উস্তাদজি তাকে গ্রহণ করলেন। এবার ছাত্রকে উস্তাদজি পড়াবেন। সর্বপ্রথম দিন আব্দুল কাদের জিলানীকে বলতেছেন, বাবা তুমি কোরআন পড়বা, আগে আরবি বর্ণমালাগুলি শিখে নাও, কায়দা পড়তে হবে, আরবি অক্ষরগুলি শিখতে হবে, বলো আলিফ। আব্দুল কাদের জিলানী বলেন বা। এবার উস্তাদজি বলেন বলো তা। আব্দুল কাদের জিলানী বলেন তা। এইভাবে করে আরবি অক্ষরগুলি শেষ না, কোরআনুল কারীমের তেলাওয়াত তিনি শুরু করে দিলেন। উস্তাদ বড় আশ্চর্য হয়ে গেলেন। উস্তাদ আর আব্দুল কাদের জিলানীকে থামাইলেন না। আব্দুল কাদের জিলানী তেলাওয়াত করে করে পবিত্র কোরআনের 1-2 পারা নয় 18 পারা একসঙ্গে তেলাওয়াত করে শুনাইয়া ফেলেছেন। ভাইরা আমার, আব্দুল কাদের জিলানী এইভাবে যখন 18 পারা কোরআন শরীফ এক বৈঠকে বসে উস্তাদজিকে শোনাইলেন, উস্তাদ বড় আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে আব্দুল কাদের জিলানীকে বললেন, বাবা জীবনের প্রথম দিন তুমি মক্তবে আসলা পড়তে, এভাবে 18 পারা তুমি কেমনে মুখস্থ করলাম? আব্দুল কাদের জিলানী লাগতে বলেন, হুজুর এটা আমার কোনো অবদান না, এটা আমার মায়ের অবদান। আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, আমার মা এইভাবে কোরআন তেলাওয়াত করতেন। আমার মা 18 পারা কোরআনের হাফেজা ছিলেন।
তাই তিনি বারবার তেলাওয়াত করতেন। এই 18 পারা যেন মুখস্থ থাকে। আমার মা তেলাওয়াত করার কারণেই আমি মায়ের পিঠি থেকে থেকে আমার মায়ের তেলাওয়াত শুই না। আমি 18 পারা কোরআনের হাফেজ হয়ে আমি আব্দুল কাদের দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি। তাহলে বা চিন্তা করে দেখেন, আব্দুল কাদের জিলানী তিনি এত বড় গাউসুল আজম, পীরদের গোডাউন, পৃথিবীর সমস্ত পীরদের পীর, আল্লাহওয়ালাদের আল্লাহওয়ালা হয়ে তিনি কেমনে উঠিয়েছেন, এটার একমাত্র অবদান ছিল তার মা বাপ। এই জন্যে আমি বলবো, ও মা বোনেরা যারা আমার আলোচনা শুনতেছেন, মাগো আপনিও নিয়ত করেন আপনি যেন একজন আব্দুল কাদের জিলানী আপনার পেট থেকে যেন আপনি জন্ম দিতে পারেন। কারণ আপনার প্রাথমিক বিদ্যালয়, সন্তানের প্রাথমিক বিদ্যালয় হলো তার মা। ভাইরা আমার, এই যে আব্দুল কাদের জিলানী গোটা পৃথিবীর ভিতরে এত মশহুরিয়ত লাভ করেছিলেন, সুলতানুল আরিফিন হয়েছেন। সব কিছুর মূল হলো মা বাবা ভালো ছিল, এজন্য সন্তানটাও ভালো হয়েছে। এমন সন্তান হয়েছে আজও পর্যন্ত ইতিহাসের পাতায় আব্দুল কাদের জিলানীর নাম স্বর্ণ অক্ষরে লেখা আছে এবং স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। ভাইরা, আমরাও যদি চাই আমাদের সন্তান আব্দুল কাদের জিলানীর মতো হোক, তখন আমার কি দায়িত্ব? আমি যখন একজন স্ত্রী গ্রহণ করব, আমি বিবাহ করব, তখন আমি দেখব যে এই মেয়েটাকে বিবাহ করতেছি, মেয়েটা নেককার কিনা, আল্লাহ ওয়ালি কিনা। যদি মেয়েটা নেককার হয়, আল্লাহ ওয়ালি হয়, নিঃসন্দেহে এই মেয়ের পেট থেকে একজন নেককার সন্তানের আশা করা যায়। আর নেককার সন্তান যদি কেউ পেয়ে যায়, কবরে বসে বসেও সদকাহে জারিয়া তার আমল নামায় সওয়াব যাইতেই থাকবে, যাইতেই থাকবে।